আজকে আমার ছেলের বিয়ে রে, হাত তালি দাও তোমরা সবাই রে। এই আজকে আমার ছেলের বিয়ে রে, হাত তালি দাও সবাই মিলে রে। লা 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 লা। কাকা, হয়েছে হয়েছে, এই বয়সে আর নাচতে হবে না, নয়তো তোমার ছেলের বিয়ে রেখে তোমাকে নিয়ে হাসপাতালে দৌড়াতে হবে। ঠিক বলেছিস রে কিংকং। কাকা, এবার থেমে যাও। বেশ, গেলাম থেমে। চল চল গিয়ে দেখি ওদিকটার কি খবর। तुम है हम है दावत खेते जाएंगे। हे तुम है हम है दावत खेते जाएंगे। লা 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 লা। এই মিসকে, এই তুই এখনো রেডি হসনি? ওদিকে মনে হয় দাওয়াতের বাড়ির সব খাবার শেষের পথে রে। খাবার শেষ হলে আমরা তখন কি খাবো শুনি? তাড়াতাড়ি চল। ইরি মাইরি, আই এম রেডি। চলো বাবা চলো। মা কোথায়? মা কি রেডি হয়নি নাকি? কে বলেছে রেডি হয়নি? তোর মা আমাদের সবার আগে বেরিয়ে পড়েছে। ওই দেখ কি স্পিডে হাঁটছে। ইরি মাইরি বাবা, মানতেই হবে মা আমাদের চেয়ে বেশি খাদক। উফ বাবা, দেখো কথা বলতে বলতে ক্ষুধা লেগে গেল। একটু দাঁড়াও, ঘর থেকে খাবার নিয়ে আসি, দাওয়াতের বাড়ি যেতে যেতে খাবো। আরে যা যা, আমার জন্য কিছু খাবার নিয়ে আসিস। কদম, দেখ দেখ আমরা এসেছি। এই, আমি তো তোদের নিমন্ত্রণ দেইনি, তাহলে তোরা এসেছিস কেন? ইরি মাইরি, মাই ডিয়ার কাকু, তুমি ভুল করে নিমন্ত্রণ দিবে না জন্য কি আমরাও ভুল করে আসবো না নাকি? এ তো হতে পারে না, ভুল পশুদের হতে পারে, তাই আমরা বিবেক কাটিয়ে চলে এসেছি। খুব ভালো করেছি না বলো? ভালো না ছাই করেছিস। অনেকটা পথ এসেছি, তোর সাথে পরে কথা হবে কদম, আগে খেয়ে আসি। এই চল চল। ইরি মাইরি, সেই স্বাদ, এত স্বাদ কে? দাও দাও, বিরিয়ানি আরো দাও। যাই, আমাকে মাংস দাও, আরো 5টা রোস্ট দাও। আমাকেও দাও, আমার আরো খাবার লাগবে। আরো নিয়ে এসো, আরো, এখনো পেটের এক কানিও ভরেনি। ওরে বাপরে বাপ, কি খাদক পরিবার রে! 3 জনে মিলে 300 জনের খাবার শেষ করে বলছে এখনো পেটের এক কোনায় ভরেনি। বাপের জন্মেও তো এমন খাদক পরিবার দেখিনি, নিজের জন্মে দেখে নিলাম। এই বল্টু, এই কি বিড়বিড় করছিস? দেখছিস নে প্লেটে খাবার নেই? যা খাবার নে আয়। এই যা যা যা, বেশি করে খাবার নিয়ে আয়। কদম রে কদম, খাবার হেভি টেস্ট হয়েছে, পেট ভরে খেয়েছি, আর সাথে কয়েকটা রোস্ট নিয়েছি। বাড়ি যেতে যেতে যদি ক্ষুধা লাগে সেই জন্য। নিবি তো, জীবনে এসব খাসনি তো, বজ্জাত খাদকের ঘরের খাদক। কাকা, তুমি যতই আজকে অপমান করো না কেন, আমরা কিচ্ছু মনে করব না, কারণ আজকে তুমি আমাদের পেট ভরে খাইয়েছো। কদম কাকা, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে বাবা কালুয়া কিংকং? এই খাদক পরিবারের 3 জন মিলে 300 জনের খাবার শেষ করেছে। ইয়া নয় কাকা, হ্যাঁ হ্যাঁ। ওরে বাবা রে, আমার বুকটা কেমন চিনচিন করে উঠলো রে। আমেনার মা! হায় হায় কাকা বাবু, কি হলো তোমার? ওঠো কাকা, ওঠো। অধিক চাপে জ্ঞান হারিয়েছে রে, ওর জ্ঞান ফেরা। আমরা চললুম, এই চলো সবাই। খেতে পাচ্ছি নে, মুখে রুচি নেই। সেই সকাল থেকে মাত্র 3 পাতিল ভাত আর 3টা আস্ত মুরগি বোনা খেয়েছি। ঠিকই বলেছো বউ, এত কম খেলে কি বেঁচে থাকা যাবে বলো? এই যে কদমের বাড়িতে পেট ভরে তৃপ্তি করে খেয়ে এলাম, তারপর আর এত ভালো খেতে পারিনি। হ্যাঁ বাবা হ্যাঁ, বলতেই হবে, বিয়ে মানে শুধু খাউন আর খাউন। বলে রোজ রোজ বিয়ে হলে রোজ রোজ পেট ভরে খেতে পারতাম। মিচকে বাবা, তোর কথা শুনে আমার মাথায় একটা বুদ্ধি এলো। কি বুদ্ধি বউ, বলো বলো। আমাদের মিচকের বিয়ে তো হয়নি,
তাই বলি কি, চলো আমরা মিচকের বিয়ে দিয়ে দেই। তাহলে আমরা মিচকের বিয়ের দিন কনে পক্ষের বাড়িতে গিয়ে পেট ভরে কবজি ডুবিয়ে খেতে পারবো। ওরে বউ, দারুণ তো একটা বুদ্ধি দিলে। আমি আজকেই ঘটকের কাছে যাব। বানর, এই বানর ঘটক, বাড়িতে আছিস? আরে পেটুক কাকা যে, তা কি মনে করে আমার বাড়িতে তোমার আগমন হলো শুনি? মিসকে বিয়ে দিব, তাই তোর কাছে এসেছি। তোর কাছে কি ভালো ধনী পরিবারের মেয়ের সন্ধান হবে? নিজেরা খাদক, আবার বৌমা খোঁজে কম খাদক। হাস্যকর। হ্যাঁ কাকা, তুমি যেমন চাচ্ছ সেরকমই একটা মেয়ের সন্ধান আছে আমার কাছে। এই যে দেখো মেয়ের ছবি। বাহ, মেয়ে তো দারুণ দেখতে। তুই মেয়ের বাবা মায়ের সাথে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করে আমাদের জানাস, কেমন? এবার তবে আমি আসি রে। ঠিক আছে কাকা বাবু, ঠিক আছে। জামাই সেজে আমি হাজির হয়েছি, খাবার কি কি খাবো লিস্টি করেছি। এই জামাই সেজে আমি হাজির হয়েছি, খাবার কি কি খাবো লিস্টি করেছি। জামাই আমি হিট, সবার সাথে ফিট, বলবে সবাই চকবাজিতে জামাই 420। বাবা, হলো তোমাদের? তাড়াতাড়ি বেরিয়ে এসো, আমার যে ক্ষুধা লেগেছে। বেরিয়েছি বাবা, চল চল। ইরি মাইরি, কি সুস্বাদু খাবারের গন্ধ ভেসে আসছে। আমি চললাম খেতে। ওরে গাধা, দাঁড়ারে দাঁড়া, এটা তোরই বে। অন্য পশুরা দেখলে মান সম্মান থাকবে না রে। এই যা, চলেই তো গেল। ইরি মাইরি, সেই মজা সেই। কে তুমি? এভাবে কাদকের মতো করে কাঁদছো কেন? এই ছেলে আয়। হবু শাশুমা, ডোন্ট ডিস্টার্ব মাই ইটিং। ও, তুমি জামাই বাবা জীবন। খাও খাও বাবা, বেশি বেশি করে খাও। এই, কে কোথায় আছিস? জামাইয়ের জন্য আরো খাবার নিয়ে আয়। বাবারে বাবা, কি খাদক জামাই রে, বিয়ে না করে খেতে বসেছে। শিয়াল শিয়ালিনী দাঁড়িয়ে দুজন দুজনকে মালা পরাও। মা শেফা, খাবার রেখে দাঁড়িয়ে পড়। মালা পড়াতে হবে তো। এই শেফা, শুনতে পাচ্ছিস নে? মা, কি শুরু করেছো? আমাকে খেতে দাও আগে। আগে খাবো, তারপর বাকি কাজ করব। যত সব, খেতে বসে শান্তি নেই। আরে মা, আগে মালাটা পড়া, নয়তো বিয়ে হবে না। খাবার তো খেতে খেতেও যেতে পারবি। হ্যাঁ হ্যাঁ, মালাটা পরাও শেফা, তাড়াতাড়ি পরাও, নয়তো যে লগ্ন পেরিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পারাচ্ছি। ইরি মাইরি, এই বউ তো দেখি আমার থেকেও বেশি খাদক। বাবা মিচকে, এবার তুই মালাটা পরিয়ে দে। ইরি মাইরি, কি বউ বিয়ে করলাম রে, খাবার ছাড়া কিছুই বোঝে না। ঠিকই বলেছিস, আমরা যে খাদক, আমাদের থেকেও এক কাঠি ওপরে বৌমা। আমরা নাকি খাবারের লোভ দিব, সেই জন্য বৌমা উপরে উঠে খাবার খাচ্ছে। আমরা খাদক হতে পারি, কিন্তু লোভী নই, তাই নে? হ্যাঁ, বউ ঠিকই বলেছো। তবে মনে কষ্ট পেও না, আমরা বাড়িতে গিয়েই খাবো। ওরে মারি, ওরে বাবারে, পেটে কেমন কুকু করে উঠলো রে। হ্যাঁ, ক্ষুধা লেগেছে ক্ষুধা লেগেছে, খেতে দাও, জলদি খেতে দাও। তুমি না গাড়িতেই কতগুলো খাবার খেলে, তাহলে এত তাড়াতাড়ি ক্ষুধা লাগে কি করে? আমি জানি নে, আমার ক্ষুধা লেগেছে, খেতে দাও। খেতে দিব, আগে ঘরে চলো তারপর। ঘরে যাওয়ার শক্তি নেই, আমাকে এখানে খাবার দাও। আমি এই বসে পড়লো, খাবার না দিলে আমি উঠবো নে। ইরি মাইরি, মা খাবার এনে দাও, নয়তো মান সম্মান থাকবে না। এই নাও, কে উদ্ধার করো। দেখ বানর বউ, দেখ কাদক ঘরে নতুন বউ আরে কাদক। যা বলেছ, রতনে রতন চেনে আর কাদক চেনে কাদকে। ওরে মারি, বড্ড ক্ষুধা লেগেছে রে। যাই, কিছু একটা খেয়ে আসি। এই যা,
যা খেলাম তা দিয়ে তো পেটের এক কোণা ভরলো নি। ঘরে তো আর কোনো খাবার দেখছি নি। যত সব কত পরিবারে বিয়ে হয়েছে, কতগুলো সব খেয়ে শেষ করেছি। এখন আমি কি খাই কি খাই? হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। যাই, অনেক পশুদের বাড়ি থেকে খাবার চুরি করে খেয়ে আসি। হায় হায় রে, সর্বনাশ হয়েছে। রাতে কত কষ্ট করে রান্না করে রেখেছিলুম রে, আর কোন বজ্জাত চোর খাবারগুলো চুরি করে খেয়েছে রে আমার এত সুস্বাদু খাবার। এ কি বৌমা, এত খাবার তুমি কোথায় পেলে? এত খাবার তো বাড়িতে রান্না হয়নি। বৌমা, আমাদেরকে এখান থেকে কিছু খাবার খেতে দাও। একটুও দিবনি, এগুলো আমি অনেক কষ্ট করে চুরি করেছি। যদি তোমাদের এত খেতে ইচ্ছে করে তাহলে তোমরাও গিয়ে চুরি করে নিয়ে এসো, যাও। এত সুস্বাদু খাবার তুমি চুরি করেছো বৌমা? বউ মিসকে, আমরাও আজ থেকে খাবার চুরি করে খাবো। ইরি মাইরি, তাহলে আর দেরি কিসের? চলো চলো। কেউ তো নেই, চল চল। বাঘ মামা, বনে এসব কি হচ্ছে? রোজ রোজ কারো না কারো বাড়ি থেকে খাবার চুরি হচ্ছে। কে বা কারা এভাবে খাবার চুরি করছে কিছুই তো বুঝতে পারছি না। বৌমা, তুমি একটা দারুণ বুদ্ধি দিয়েছো। তোমার বুদ্ধি মতো বনের পশুদের খাবার চুরি করে একদিকে আমাদের পেটও ভরছে, আবার টাকাও বাঁচছে। ও, তার মানে এই ব্যাপার। দাঁড়া রে দাঁড়া, এখনই গিয়ে বনের সবাইকে সত্যিটা বলে দিচ্ছি। কি, ওই খাদক পরিবারের এত বড় সাহস আমাদের খাবার চুরি করে খায়? আজ ওদের একদিন কি আমাদের একদিন। এই চলো সবাই। ওগো, আজকের খাবার তো হলো, কালকের জন্য কার বাড়িতে চুরি করব? বজ্জাত খাদকের দল, তোরা আর কারো বাড়ি চুরি করতে পারবি না রে। আজ তোদের শেষ দিন। ইরে মাইরি, তো তোমরা সবাই এখানে? তার মানে কি আমরা ধরা পড়ে গেছি নাকি? শুধু ধরা নয় রে, ধরা নয়, এবার কেলানিও খাবি। এই মারো, সবাইদের মারো। ওরে স্বামী, শ্বশুর শাশুড়ি, বাঁচতে চাইলে পালাও, সবাই পালাও। এই এরা তো পালাচ্ছে। ধর ধর ধর, দাঁড়া রে দাঁড়া, আজ তোদের খাদকগিরি বের করবো। নিয়ে যাও, গরম গরম সিঙ্গারা নিয়ে যাও। সিঙ্গারার প্রতি পিস মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। এসো এসো, নিয়ে যাও সিঙ্গারা। টুকরো টুকরো করে দেখো আমার এই অন্তর, পলকে পলকে তুমি অন্তরের ভেতর। জানি 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 তুমি আমার প্রেমের ফুল, বলো 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 শুধু বলো না কবুল। রূপা, ও রূপা, কোথায় যাচ্ছিস? এদিকে আয়, এদিকে আয়। উফ, ডিসকাস্টিং। এই সিঙ্গারওয়ালা মিচকে, এমন গলা ছেড়ে ডাকছিস কেন? হ্যাঁ, ইরে মাইরি, ডাকছি কি এমনি? আয় আয়, আমার দোকানের দুটো গরম সিঙ্গারা খেয়ে যা। এমন টমেটো সস মেরে দিব না, পুরো নাইস লাগবে মাইরি। হাউ ফানি। আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কিছুক্ষণ পরে রেস্টুরেন্টে যাব বার্গার, পিৎজা, স্যান্ডউইচ খেতে, আর তুই কিনা ডাকছিস সিঙ্গারা খেতে। ফানি রে ফানি, হাউ ফানি। বেটা, তোর সিঙ্গারা তুই খা। গুড বাই। ইরে মাইরি, হায় হায়, সবাই যদি পিৎজা বার্গার খায় তবে আমার সিঙ্গারা কি খাবে? এই ব্যবসায় যে পুরো লাল বাতি জ্বলে যাবে। হায় হায় রে। যদি সুন্দর একটা বয়ফ্রেন্ড পাইতাম, যদি সুন্দর একটা তার মন পাইতাম, কাঁচা মাছ তারে চিবাইয়া চিবাইয়া খাওয়াইতাম, কাঁচা মুরগি তারে চিবাইয়া খাওয়াইতাম। হায় হায় রে, বিক্রির আশায় সারাদিন গরম সিঙ্গারা গুলো নিয়ে বসে থাকতে থাকতে ঠান্ডা বরফ হয়ে গেল, কিন্তু কেউ একটা সিঙ্গারাও কিনলো না। উফ, কি কষ্ট, কি কষ্ট। ওরে বাবা, মেয়ে মার চাঙ্গা, কি সুন্দর ফিটফাট হ্যান্ডসাম শিয়াল। ওফ, দেখে তো আই অ্যাম ফিদা। ওরে, মেয়ে শেফা পেতনি হো।
ভালোবাসা যদি করতেই হয় তবে এর সাথেই আমি করব। হাই, হ্যালো হ্যান্ডসাম লালটু বয়। ওরে বাবা রে, কি রে, এটা তো একটা পেতনি। সামবডি হেল্প মি, সামবডি হেল্প মি। ওরে বাবা রে। হেল্প চাচ্ছ কেন লালটু সোনা? আমি কি তোমাকে চিবিয়ে খাবো? আমি তো তোমার সাথে প্রেম করব। বলো না, তুমি কি আমার সাথে প্রেম করবে? ইরে মাইরি, মেহু আলাবোলা সিঙ্গারা বিক্রেতা মিসকে। এখন আমার ব্যবসায় লাল বাতি জ্বলছে। প্রেম করার নো টাইম, অনলি ফোকাসিং সিঙ্গারা বিক্রি। সিঙ্গারা বিক্রি করে যতদিন লাভবান হচ্ছি না ততদিন নো প্রেম নো প্রীতি। মাইরি মরণ জ্বালা, নো টেনশন। আমি সিঙ্গারা বিক্রি করে লাভবান হওয়ার জন্য সব সময় সাহায্য আমি করব। তবে ইউ প্রতিজ্ঞামি, লাভবান হলে আমার সাথে প্রেম করবে। ইরে মাইরি, ওকে ওকে, আই প্রতিজ্ঞামি। যাও আমার লালটু সোনা, এখন সিঙ্গারার ঠেলা গাড়ি ঠেলতে ঠেলতে বাড়িতে যাও। কাল ঠিক তোমার সামনে সিঙ্গারা কেনার কাস্টমার নিয়ে আসবো। গুড নাইট, বাই। ইরি মাইরি, আজকেও তো কোনো কাস্টমার নেই। কাল রাতে যে শেফা পেতনি আমার গার্লফ্রেন্ড হওয়ার নাম করে কাস্টমার আনতে চেয়েছে, কোথায় কোথায় কাস্টমার, কোথায় পেতনি? কিছুই তো দেখছি না। আহা বউ, আজ খাবারের যা গ্রান বেরিয়েছে না, মনে হচ্ছে সব খেয়ে ফেলবো, সব খেয়ে ফেলবো। কিরে নরমাল পশুরা, খেতে বসেছিস বুঝি? কিন্তু বাড়ির খাবার খেলে তো চলবে না। আমার বয়ফ্রেন্ডের দোকানের সিঙ্গারা খেতে হবে। ওরে বাবা রে, ওরে বাবা, এটা তো একটা পেতনি। ওরে পেতনি, দূর হ, দূর হ, আমরা তো কোনো দোষ করিনি। ওরে, দোষ করিসনি বলেই তো তোদের ঘাড় মটকাবো না। শুধুমাত্র আমার বয়ফ্রেন্ডের দোকানের সিঙ্গারা কিনে খেতে হবে। চল 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 তোরা। ওরে বাবা রে, ওরে মারে, ছাড় রে ছাড়। মেরা লালটু মিচকে ডার্লিং, এই দেখো তোমার কাস্টমার ধরে নিয়ে এসেছি। দাও দাও, এদের সিঙ্গারা দাও। এই খায়ের দোকান থেকে সিঙ্গারা কিনে খা বলছি। হায় হায় মিচকে, তোরে কেমন বিজনেস? ডাইরেক্ট পেতনিকে দিয়ে কাস্টমার ধরে নিয়ে আসছিস। নিজের সিঙ্গারার বিজনেসের সবুজ বাতি জ্বালাতে একটু আধটু এমন টেকনিক খাটাতেই হয়। নাও নাও সিঙ্গারা নাও, প্রতি পিস মাত্র 10 টাকা। হায় হায় রে, এ কোন সিঙ্গারার চিপায় ফেসে গেলাম রে বাবা। সিঙ্গারা নিয়ে যাও গো, সিঙ্গারা মাত্র 10 টাকা পিস, মাত্র 10 টাকা পিস। বানর মিষ্টি কিনেছে রে কালো সাদা মিশিয়া, এবার বানর মিষ্টি খাবে গপাগপ করিয়া। বানর মিষ্টি কিনছে রে। ওরে গাটু বানর, আয় আয়, মিষ্টি তো কিনেছিস, আমার সিঙ্গারাও কিনে নিয়ে যা। নন এভার, এত টাকা দিয়ে মিষ্টি কিনেছি, তোর ওই 10 টাকার সিঙ্গারার সাথে আমার মিষ্টির কম্বিনেশনটা ঠিক জমবে না, বুঝতে পেরেছিস? এই, তুই কি বললি রে? সিঙ্গারা নিবি নে? তুই নিবি, তোর খাও নিবি। আয় আয় বলছি, সিঙ্গারা নে বলছি। ওরে বাবা রে, ওরে বাবা, একিরি মিসকে, হঠাৎ করে পেতনি কোথা থেকে এলো? তুই তোর দোকানের কাস্টমার ধরার জন্য পেতনি ভাড়া করেছিস নাকি রে? হায় হায় রে। ওরে কাঠুয়া বানর, মিচকু আমাকে ভাড়া করেনি, আমি তার পার্সোনাল পেতনি। নে সিঙ্গারা কিনে নে, নয়তো ঘাড় মোটকে হাতে ধরিয়ে দিব। নে বানর, সিঙ্গারা কিনে নে, নয়তো পেতনি তোর সত্যি সত্যি গাড় মোটকে দিবে। না না বাবা না, সিঙ্গারা কিনে নিব, তবু আমার ঘাড় হারাতে চাই না। দে মিসকে, আমাকে সিঙ্গারা দে। আমার লালটু মিচকে সোনার এভাবেই দিনকে দিন সিঙ্গারা বিক্রি বাড়াবো, আর তারপর ব্যবসায় সবুজ বাতি জ্বালিয়ে 2
এই 100, এই 200, এই 1000। বাবা, সিঙ্গারা বিক্রি করে তো আজ আমার বেশ লাভ হয়েছে। ও মা, তোমার তো গো অনেক টাকা লাভ হয়েছে। চলো রে মিচকো, আমরা পার্কে ঘুরতে যাই। না না, এখন কি আমার পার্কে যাওয়ার সময় আছে? এখন ব্যবসায় সবুজ বাতি জ্বালানোর সময়। যাও পেতনি যাও, আরো কাস্টমার নিয়ে এসো। আরো বেশি লাভ হলে তবে আমরা প্রেম করতে যাব। আচ্ছা ঠিক আছে গো মিচকু ডার্লিং, তোমার জন্য আমি সব করতে রাজি। পেতনি পেতনি, ওই যে আরেকজন যাচ্ছে সাইকেল চালিয়ে। যাও যাও, ওকে ধরে নিয়ে এসো। আমার দোকানের সিঙ্গারা কেনার জন্য ধরে নিয়ে এসো ওকে। যাচ্ছি গো, এক্ষুনি যাচ্ছি। এই কে রে কে কে আমার সাইকেল টেনে ধরেছে? এ কি পেতনি, ওরে আমাকে ছেড়ে দে। আমি কি করেছি? তুই আমাকে কেন ধরেছিস রে? ওরে বাবা রে, ওরে বাবা। মেহু শেফা পেতনি, তোকে এখন আমার বয়ফ্রেন্ডের দোকান থেকে সিঙ্গারা কিনতে হবে। চল বলছি, চল। বয়ফ্রেন্ড? কে তোর বয়ফ্রেন্ড? ছেড়ে দে বলছি। আয় দেখাচ্ছি কে আমার বয়ফ্রেন্ড। ওরে আমাকে ছেড়ে দে। আমি কি করেছি? তুই আমাকে কেন ধরেছিস রে? ওরে বাবা রে, ওরে বাবা। মেরা বয়ফ্রেন্ড, দাও তো দাও, একে 500 টাকার সিঙ্গারা দাও। রে বাবা রে বাবা, 500 টাকার সিঙ্গারা আমি কি করব? ওরে মিসকে, সিঙ্গারা বিক্রির জন্য শেষে কিনা পেতনি গার্লফ্রেন্ড ভাড়া করেছিস, আর এভাবে সিঙ্গারা জোর করে গছিয়ে দিচ্ছিস? আমারে ছাইরা দে রে, আমি কাঁদতে পাচ্ছি। ইরি মাইরি, কান্দিস না ফিসকে, কান্দিস না। ভালোই আমার কাছ থেকে সিঙ্গারা কিনে নে, নয়তো শেফা পেতনিকে বলে তোর ঘাড় মটকিয়ে নিব। না বাবা, দে। আমার কাছে যত টাকা আছে সব টাকার সিঙ্গারা আজ আমি কিনে নিব। দে সিঙ্গারা দে। আজ বয়ফ্রেন্ডের সাথে 5 স্টার রেস্টুরেন্টে যাব আর বিরিয়ানি চিকেন ফ্রাই খাবো। ইরি মাইরি, ওইটা রূপা না? হ্যাঁ রূপাই তো। সেদিন সিঙ্গারা কিনতে বলেছিলাম দেখে বড্ড দেমাগ দেখিয়ে গিয়েছিল। আজ পেতনিকে ওর পিছনে লাগিয়ে দিয়ে আমার সব সিঙ্গারা কিনে নিতে বাধ্য করব। শেফা পেতনি। ওরে মা গো মা, ওগো মেরা বয়ফ্রেন্ড, তুমি আমাকে ডেকেছো? কি হলো, প্রেম করতে যাবে বুঝি? আহা শেফা পেতনি, প্রেম পরে হবে। ওই যে রূপাকে দেখতে পাচ্ছ না? যাও, ওকে আমার দোকানের সব সিঙ্গারা কিনে নিতে বাধ্য করো। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি। ওরে বাবা রে বাবা, এ তো একটা পেতনি। হেল্প, কেউ আমাকে হেল্প করো। এই হুশ পেতনি, চলে যা এখান থেকে। কি চাস? কি চাস তুই আমার থেকে? হ্যাঁ, আমি চলে যাবো রে মুখপুরি, তার আগে ওই মিচকের দোকান থেকে তোকে সিঙ্গারা কিনতে হবে, তাও আবার সব সিঙ্গারা, তবে আমি চলে যাব। ওরে বাবা রে, পেতনির আবার এটা কি শর্ত? ওইসব সিঙ্গারা টিঙ্গারা আমি খাই না। না খেলে যে আমি তোকে খেয়ে ফেলবো। বল, সিঙ্গারা কিনবি কিনে বল। না কিনবো আমি, তবু আমাকে খাস না। এক্ষুনি গিয়ে সব সিঙ্গারা কিনে আনছি। ওরে রূপা, এখন আমার সিঙ্গারা কেনার জন্য দৌড়ে আসছিস? দেখ কেমন মজা লাগে। খুব না অহংকার করে বলেছিলি আমার সিঙ্গারা খাবি না? এখন টেলার নাম বাবাজি। ইরে
মাইরি, সিঙ্গারা বিক্রি করে আমি অনেক টাকা পেয়েছি। এই টাকা দিয়ে বাড়ি গাড়ি সব করব আমি। আর আমাকে ভালোবেসে বিয়ে করে কোন দিন ঘরে তুলবে মিসকু ডার্লিং? বলো বলো, আর কত সিঙ্গারা বিক্রি করা কাস্টমার এনে দিব তোমায়, বলো। উফ সেবা পেতনি, শাট আপ। কি ওসব বিয়ে টিয়ে প্রেম টেম করছিস? আমি তোকে কিছুতেই বিয়ে করব না। আমি তো বিয়ে করব স্মার্ট নরমাল শিয়ালিনীকে, তোর মতো পেতনিকে নয়। আমি তো তোকে জাস্ট আমার সিঙ্গারা বিক্রি করার জন্য ব্যবহার করেছি। কি? এত বড় ধোঁকা! ছাড়বো নে, তোকে আমি ছাড়বো নে। আমার সরলতার সুযোগ নিয়ে তুই আমাকে ব্যবহার করেছিস, এর শাস্তি তুই পাবি পাবি। ইরে মাইরি, এ কি আমি সিঙ্গারা হয়ে গেলাম কি করে? ও পেতনি, ও সেবা পেতনি, এ কি করলি তুই? তোর পাপের শাস্তি, আমাকে বোকা পেয়ে ধোঁকা দিয়েছিস। এতদিন আমি তোকে তোর সিঙ্গারার কাস্টমার এনে দিয়েছি, এবার তুই সিঙ্গারা হয়ে থাক। টাটা, বাই বাই, এখন আমি যাই। ওরে সেবা পেতনি, যাস না রে, আমাকে ভালো করে যা। ওরে সেবা পেতনি, সিঙ্গারা হয়ে আমি থাকতে চাই না রে। সিঙ্গারা বিক্রেতা নিজেই সিঙ্গারা হয়ে গেল রে। হায় হায় রে।